মর্নিং ফ্রেন্ড, সুতোপাঁচ ব্লকে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। যাই হোক, দেখো আমিও ভালো আছি, মোটামুটি সকাল হয়ে গেছে। আর আজকে দেখো ওই মানে হালকা মেঘলা মেঘলা আকাশ, পুরোপুরি স্পষ্টভাবে রোদও বেরোয়নি, আর মানে হালকাভাবে ঠান্ডা ঠান্ডাও আছে সকালবেলাটা। তো কালকে রাত্রে কি হয়েছে জানো তো, আমরা সবাই মানে ছাদেই ঘুমিয়ে পড়েছিলাম। তো তার জন্য এই যে কুচুমার চোখটা ঠান্ডা লেগে সম্ভবত ফুলে গেছে। আর এমনিতেই স্যাঁতস্যাঁতে ওয়েদার, তার মধ্যে ঘরের মেঝেতে খালি পায়ে হাঁটছে, এইসব জিনিসগুলো তো লেগেই আছে। তারপরে ঘরের কাছে জল জল ঘাঁটারও শেষ নেই। তো কুচুমার চোখটা ফুলে গেছে আর ও নিচে পড়তে বসছে। আমি মোটামুটি স্নান করে চলে এসেছি। তো স্নান করে চলে এসে বাইরে চলে এসেছি, যে বাইরের গাছটাতে কিছু ফুল হয়, তো ওইখান থেকে ফুল তুলে নিয়ে আমি ঠাকুরকে দিই। আর মা পরে পুজো করেন ভালোভাবে, আমি প্রসাদ আরও কিছুই মানে লাগি করি না ঠাকুরের কাছে। তো আমি এসে জাস্ট ফুলটা তুলে ঠাকুরের পায়ে একটা ফুল দিই। আর যেহেতু মানে এখন ঠাকুরের কাছে ঠাকুরের পায়ে ফুল দেওয়া ভালো, তো ওই জন্যে। তো সামনের যে গাছটা হয়েছে ওইখানে মোটামুটি সাদা ফুল হয়েছে। তো আমি ওই গোপাল ঠাকুর, শিব ঠাকুর, এইসব যারা যারা আছেন তাদেরকে ওই একটা দুটো করে ফুল দিয়ে দিই। তো ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর ওখানে মাও সবজি কাটছেন, সবজি মাছ যা যা হবে মা ওগুলো কাটছেন। তো মা কেটে রাখার পর আমি যাব, তারপরে ঠাকুরকে ফুল দিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে রান্না বান্না আরম্ভ করব। তো তার মধ্যে আমি সাকিকে বললাম যে এসে একটু ক্যামেরাটা ধরে দাও না, আমি ঠাকুরের জন্য ফুলটা তুলছি, তুমি ক্যামেরাটা একটু ধরে দাও। তো সাকি এসে ক্যামেরাটা ধরে দিয়েছে। আর এখানে দেখো সেই মুহূর্তে কারেন্টও ছিল না, তাই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়েছে। তো মানে ছবিটা স্পষ্ট আসেনি, যেহেতু লাইট ছিল না। ওই জানলা দিয়ে যতটুকু আলো এসছে ওই ততটুকু দিয়ে মানে ক্যামেরাটা করেছি। আর ওই যে দেখো প্রথমে যে দোলনায় বসছেন, ওটা হলো আমাদের গোপাল ঠাকুর। তো তারপরে ঠাকুরকে ফুল টুল দেওয়ার পর কী খাবো ভেবে না পেয়ে আজকে মনে করলাম একটু দই মুড়ি খেতে ইচ্ছে করলো। তো দই মুড়ি গুড় মাখিয়ে একসাথে খেতে বসছি। তো মানে সব দিনই তো কিছু না কিছু কী খাবো এরকম একটা ভাবনা থাকে। আর সত্যি কথা বলতে যে সকালবেলা তো আমাকে ভাত বা খিচুড়ি এগুলো খেতে আমাকে ভালো লাগে না। তো যার জন্য আমি আগের দিন সকালে রুটি করেছিলাম আর রুটি খেয়েছিলাম। আর আজকে সকালে একটু মুড়ি আর দই আর গুড় দিয়ে খেতে ইচ্ছে করলো। এমনিতেই গুড় দিয়ে খুব একটা যে মুড়ি ভালোবাসি তেমন কিন্তু নয়, যে দই গুড় দিয়ে খেতে ভালোবাসি তেমনটা নয়। কিন্তু ওই যে মাঝে মধ্যে একটু ইচ্ছে করে না, যে মানে যেটা তোমার অপছন্দের জিনিস, হ্যাঁ খেয়ে দেখি কেমন লাগছে, অনেক দিন খাওয়া হয়নি, এই রকম ধরনের জিনিসটা আর কি। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, স্নান করে নিয়েছি, করার পর চলে এসেছি রান্না বসিয়েই দিয়েছি। যে হবে উচ্ছে ভাজা হবে, আর একটা পাঁচমিশালি সবজি হবে, একটা মাছের ঝোল হবে, আর এই যে কাঁকড়ার মানে বাটি চচ্চড়ি হবে আর কি, সর্ষে বাটা, কাঁচা পেঁয়াজ টেঁয়াজ, কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে বাটি চচ্চড়ির মতো হবে। তো ওই যে ছাঁদা ছাঁদা বাটিটা দেখছো, ওতে ছিল কাঁকড়া, মা কাঁকড়া কেটে রেখেছিলেন ওখানে। তো ওর বাটি চচ্চড়িটা পিসিমণি বসিয়ে দিয়েছেন, ওটা গ্যাসে বসছে। আর এখানে আমি উচ্ছে ভাজা আর পাঁচমিশালি সবজি আর মাছের ঝোলটা করব। তো উচ্ছে ভাজা হয়েই গেছে, তো ভাত বসছে এক সাইডে, আর পাঁচমিশালি সবজিটা বসিয়েছি। তো পাঁচমিশালি সবজিটা হতে জানো তো অনেকটা সময় লেগে যায়। যাই হোক, পাঁচমিশালি সবজি বসিয়ে টসে মোটামুটি রান্না কমপ্লিট করে নিয়েছিলাম। তো রান্না বান্না কমপ্লিট করে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করেই পট করে ঘুমিয়ে পড়তে হয়, মানে কুচুমা এত দুষ্টামি করে যার জন্য ঘরের কেউ ঘুমোতে পারে না। আর তার জন্য খাওয়া দাওয়া শেষ করেই ঘুমিয়ে পড়েছিলাম। এখন এই যে ঘুম থেকে উঠলাম। তো কুচুমা কিন্তু তখনও ঘুম থেকে উঠেছিল না, কুচুমা ঘুমিয়েছিল। আর দেখো বাইরে দেখো হালকা হালকা আবার মেঘ করেছিল কিন্তু। তো বাইরের পরিবেশটা কেমন লাগছিল দেখতে, জানলা দিয়ে আমি দেখছিলাম বাইরের পরিবেশটা, বেশ ভালোই লাগছিল আমাকে। তো সেখানে কিছুক্ষণ বসার পর তারপরে তোমাদের দাদাভাই এলো। অনেকটাই প্রায় দেরি হয়েছিল আজকে আসতে তোমাদের দাদাভাই। তো এসে স্নান টান করে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাচ্ছে ওর নিজের যে অফিসে। তো
তো ওখানে যাবে বেরিয়ে যাচ্ছে, আর কুচুমার সঙ্গে যাবে বেরিয়েছে। কুচুমা যাবে সঙ্গে বেরানো কান্নাকাটি করার জন্য ওকে নিয়ে গেল।